হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। তো আজকে আমাদের শুরু হচ্ছে পিতা পুত্রকে অঙ্ক, যেটা পিতা পুত্র অঙ্ক কি তোমাদের যে কোনো এক্সামকে আসে, সেটা তোমরা ডাব্লিউবি বলো বা পিএসসি বলো বা এসএসসি বলো, যে কোনো পরীক্ষায় তোমাদের একটা করে অঙ্ককে দেয় পিতা পুত্র। তো চলো শুরু করি আমাদের পিতা পুত্র সম্বন্ধে সবগুলাই অঙ্কই। তো চলো কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। 6 বছর আগে কুণাল এবং সাগরের বয়স অনুপাত 6:5 এবং 4 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 11:10। তাহলে বর্তমানে সাগরের বয়স কত? দেখো এখানে কি বলতে বলতো, এখানে আমরা অনেক শর্ট নিয়মে অঙ্ক করবো, ঠিক আছে? অনেক শর্ট নিয়মে আমরা অত বুঝবো না যে কী কী নিয়ম আছে কী কী নাই, আমরা শর্ট নিয়মে করবো। দেখো যখন তোমাদের আগে পরে বললো না, কি বলে আগে পরে, দেখো এখানে আগে আর এখানে কি পরে আছে না, পরে। তাহলে আগে পরে মানে যোগ করবো। তাহলে 6 কত 10, তাহলে 6 বছর আগে, আর এখানে 6 বছর কি 4 বছর কি পরে। তাহলে এখানে ছিল এখানে কত কত বলো, 6:5, এখানে কত 11 কত 10, রাইট? এবার তোকে এবারে কী করবো, এটাতে গুণ করবো আর এটাতে কি গুণ করবো। তাহলে 6 কত 66, 5 কত 6, 6 10 কত 60, 5 কত 55। তাহলে 6 কত 60, 5 কত 55। তাহলে 60 থেকে 55 করলে কত হবে এখানে 5, তাহলে 5x ইকুয়ালস টু। এবার কী করবো, এবারে কী করবো, এবার হচ্ছে এখান থেকে একটা গ্যাপ নিব, কিনো এখান থেকে একটা গ্যাপ নেবো। তাহলে এখান থেকে একটা গ্যাপ কত, এক গ্যাপ, কত গ্যাপ এক গ্যাপ, কত গ্যাপ এক গ্যাপ। কী বললাম আগে পরে বললে কি যোগ করবো, তাহলে এটাকে এখানে আগে, এটা এখানে পরে, তাহলে আগে পরে থাকলে এখানে যোগ করবো। তাহলে 6 কত 10, তাহলে এখানে 5x মানে এখানে কত 10, তাহলে এক্স মানে এখানে কত, এক্স মানে হচ্ছে এখানে 2, এক্স মানে কত এক্স মানে 2। তাহলে কী বলছে এখানে বলছে তাহলে বর্তমানে সাগরের বয়স, সাগর এখানে কত 5 নাকি, তাহলে 5, তাহলে 2 5 কত 10 হবে। তাহলে 2 5 কত 2 মানে কত, তাহলে 2 5 কত, তাহলে 10 হবে, কত হবে তাহলে 10 হবে, রাইট? কিন্তু 10টা এখানে কি, 10টা এখানে কি 6 বছর আগের, এটা 10টা যেখানে হইলো এটা এখানে 6 বছর আগের, তাহলে সেখানে আরও 6 কি এখানে যোগ করে দেবো। তাহলে প্লাস কেন 6, তাহলে কত অ্যান্সার হবে 16। তাহলে 16 কি এখানে কি এর বর্তমান বয়স, বর্তমান বয়স। ওকে, তাহলে অ্যান্সার কি 16 আমাদের কি সঠিক অ্যান্সার। অপশন নম্বর কত, অপশন নম্বর এখানে আমাদের এই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কথা কি বললাম, আগে পরে থাকলে কি শুধু কি যোগ করে দেবো বাস। চলো নেক্সট যাওয়া যাক। দেখো নেক্সট কি বলছে, পূজা ও বাপ্পির বর্তমান বয়স কত 5:4। 3 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে 11:9। তাহলে বাপির বর্তমান বয়স কত? আচ্ছা দেখো কি বলছে এখানে দেবে, দেখো এখানে কি আগে পরে দেওয়া নাই, আছে কি দেওয়া নাই, তাহলে তাহলে এটা কি কি করে করবো তাহলে, তাই না? দেখো তাহলে 11:9 আছে, এটা এখানে কি 3 বছর আগের, 3 বছর কি 3 বছর আগের। আর পরে কত, পরে হচ্ছে 5:4, পরে 5:4। কি বলছিলাম, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, 4 কত 44, 4 11 44, 5 কত 45, 4 11 44, 5 কত 45। তাহলে 44 থেকে, তাহলে 44 থেকে 45 গেলে কত হবে 1x, তাহলে 1x ইকুয়াল টু কত বলছে। তারপর কি বলছে গ্যাপ, বলছিলাম গ্যাপ, কার গ্যাপ, কার গ্যাপ এখানে এটার গ্যাপ, এখানে যার মধ্যে গুণ গুণ বলবে, তাহলে এখানে এটা গ্যাপ নেবে না, কত বলবে তাহলে 2 গ্যাপ। তাহলে 2 মানে কত, 2 ইন্টু 2 কত 6 হবে, তাহলে তাহলে 1x মানে এখানে কত, এখানে 6, কত হবে এখানে 6। তাহলে 1x মানে 6 যদি হয়, তাহলে বলছে বাপির বর্তমান বয়স, তাহলে বাপির এখানে এটা এখানে কি বর্তমান, এটা এখানে বর্তমান, এই যে এখানে কি বলছে এটা বর্তমান, তাহলে বর্তমান এখানে কত 4 আছে, তাহলে 6 গুণ 4, তাহলে কত হবে অ্যান্সার, তাহলে 4 6 24 মানে সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সট। নেক্সট নেক্সট কি বলছে, দেখো যে একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হলো 60 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলে বয়সের 5 গুণ, তাহলে 6 বছর পর ছেলে বয়স কত হবে? আচ্ছা দেখো তাহলে কি বলছিলাম 6 বছর আগে নাকি, তাহলে 6 বছর আগে কত এটা 5 গুণ মানে কত 5:1, 5:1। আর বর্তমান কত এখানে, বর্তমান কত, বর্তমান বর্তমান কত এখানে বলছে এখানে যে, আচ্ছা বর্তমান কত বলছে, বর্তমান যোগফল কত বলছে, পিতা পুত্রের যোগফল কত বলছে এখানে, পিতা ও পুত্র কত বলছে এখানে 60। তাহলে দেখো তো তোমার বুঝতে হবে, দেখো 6 বছর আগে ছিল কত এখানে 5:1, বর্তমানে কত, বর্তমানে কত 60। তাহলে আমি যদি এখানে 6 বছর আগে চলে যাই, তাহলে পিতারও থেকে 6 বিয়োগ হবে, পুত্র থেকে 6 বিয়োগ হবে, তো 6 কত তাহলে 12, তাহলে বিয়োগ হবে, তাহলে 60 থেকে 12 বিয়োগ করবো, তাহলে কত এখানে 48, তাহলে কত এখানে 48। ওকে 48, তাহলে 5:1 এটা মানে কত হলো এখানে 48। তাহলে 5 আগে কত, 5 আগে কত, 5 আগে 6, তাহলে 6 মানে এখানে কত 48। তাহলে 1 মানে কত, 1 মানে কত, 1 মানে তাহলে 8, তাহলে 1 মানে এখানে 8 যদি হয় তাহলে 5 মানে কত
5 মানে 40, এখানে 1 মানে কত, 1 মানে এখন তো 8 একে 8। ওকে, তাহলে কোশ্চেন দেখে কি বলছে, তাহলে দেখো কোশ্চেন এবার বলছে যে তাহলে 6 বছর তাহলে ছেলে বসো নাকি, তাহলে দেখো এবার দেখো 6 ছেলে বস নাকি, দেখো তাহলে দেখো ছেলে এখানে কত, ছেলে এখানে কত 8, তাহলে এই যে 8টা যে বার করলাম এটা এখানে কি, এটা এখানে 6 বছর আগে বস, তাহলে এখানে আমি কি যেখানে 6 যোগ করবো তাহলে কত 14, তাহলে 14 হলে কি 14 আমার এটা কি বর্তমান বয়স, কিন্তু এখানে বলছে কি আরো 6 বছর পর কত হবে, তাহলে প্লাস কত +6 আরো, তাহলে 14 জগৎ এখানে 20 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন কত এখানে বি, ডি সরি ডি, কত এখানে 20 বছর। দেখো কোশ্চেন আমাদের এখানে 14 বছর দেওয়া আছে, ঠিক আছে, 14 এখানে অ্যান্সার হবে না, কি বলছেন 6 বছর কি ছেলের 6 বছর পর, আমার বর্তমান কত, বর্তমানে 14 বছর, কিন্তু বর্তমান থেকে বলেনি, কি বলছে 6 বছর পর, তাহলে বর্তমান 14, 6 বছর আরো যোগ হবে, তাহলে কত 14 14 তাহলে 20। ওকে, তাহলে 20 অ্যান্সার। ওকে চলো ঠিক আছে নেক্সট দেখো কি বলছে, 10 বছর আগে বাবার বয়স ছিল ছেলে বয়সের 3 গুণ, 10 বছর পর পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ হবে, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে কি বলছিলাম আগে পরে বললে কি হতে যোগ করতে হবে, তাই না। দেখো তাহলে এখানে 10 বছর কি এখানে আগে কত ছিল এখানে 3:1, এখন 10 বছর পরে কি বলছে এখানে 10 বছর পরে কি বলছে এখানে যে 2:1, তাহলে কি করবো বলছিলাম যোগ করবো, তাই না। তাহলে 3 একে 3, 3 একে 3, 2 একে 2, তাহলে 3 থেকে 2 গেলে কত হবে 1, এখানে 1x ইকুয়াল টু কি বলছে 10 বছর এখানে কত 20, তাহলে এক্স মানে কত এখানে 20, তাহলে 1x মানে কত 20, কি বলছে এখানে তাহলে 3 মানে করি, কি বলছে তাদের বর্তমান বয়স, তাহলে তাদের বর্তমান অনুপাত নাকি, তাহলে 1 মানে 20 হয়, 3 মানে কত হবে 3 মানে কত 60, 1 মানে কত 1 মানে 20। ওকে, কিন্তু এই যে বয়সটা এই বয়সটা এখানে কি 10 বছর 10 বছর কি আগের বয়স, তাহলে বর্তমান হলে কি আরো কি 10 বছর করে যোগ করতে হবে, তাহলে +10, এরও কি এখানে +10, তাহলে কত এখানে 70 আর কত এখানে 30, মানে কত 7:3 আমাদের সঠিক আনসার, 7:3 কি আমাদের সঠিক আনসার। ওকে, অসমাধিক বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে চলে যাও নেক্সট। নেক্সট কি বলছে যে এক্স এবং ওয়াই এর বর্তমান বয়স অনুপাত 3:4, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত 5:7, তাহলে তাহলে এখানে কি বলছে, তাহলে কিছু ভুল আছে এখানে, তাহলে কার বয়স এখানে, চলো দেখতেছি কার বয়স বেরোচ্ছে এখানে, তাহলে কার বয়স বলছে, চলো এখানে দেখতেছি এখানে কার বেরোচ্ছে, নো প্রবলেম। দেখো 5 বছর পূর্বে নাকি 5 এর আগে কত ছিল এখানে 5:7, বর্তমানে কত, বর্তমানে কত বলছে এখানে 3:4, তাহলে কি করে বলছিলাম এখানে এটা গুণ, এটা গুণ, তাহলে 4 5 কত 20, 3 7 কত 21, তাহলে বিয়োগ করলে কত হবে এখানে 1x ইকুয়ালস টু, এবার কি এখানে কার কেমন বলো, এখানে এখানে যার কি যার মধ্যে কি এখানে গুণ গুণ লেখা রাখবে, তাহলে এখানে গ্যাপ কত বলো 2, কত হবে 2, তাহলে 2 5 কত এখানে 2 5 কত 2 5 কত 10 ইন্টু এই যে এসে দেখুন 2 5 10, তাহলে 1x মানে দেখো 10, 1 মানে 10, তাহলে কোশ্চেনে কি বলছে পারে, তাহলে কি তাহলে এর নাকি, তাহলে চলো এখানে বের করি ওয়াই এর নাকি, ওয়াই এর বের করি চলো, তাহলে এই 1x মানে 10 যদি হয়, ঠিক আছে 10 যদি এখানে হয়, তাহলে বলছে বর্তমান নাকি, তাহলে ওয়াই তাহলে এখানে বর্তমান কত 4, তাহলে ওয়াই মানে কত এখানে ওয়াই বর্তমান 4, তাহলে 4 গুণ কত 4 গুণ 10, তাহলে কত এখানে 4 10 কত 4 10 40 আমাদের সঠিক অ্যান্সার, তো অপশন বি আমার সঠিক অ্যান্সার। ওকে চলো যাওয়া যাক নেক্সটে। ইউ বি এর বর্তমান বয়স অনুপাত কত 4:5, 18 বছর আগে ওই অনুপাত 1116 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত। আচ্ছা দেখো ওকে ওকে ওকে, আচ্ছা দেখো তাহলে 18 বছর আগে নাকি, তাহলে 18 বছর আগে কত কত বলছে এখানে 1116, বর্তমানে কত, বর্তমানে হচ্ছে 4:5। ওকে, কি বলছিলাম করতে এখানে এটা গুণ, এটা গুণ 5 11 55, 6 16 কত 64, তাহলে 55 থেকে 64 কত, তাহলে 64 মাইনাস 55 করতে হবে তাই না, তাহলে বিয়োগ করলে কত এখানে 9x, কত এখানে 9x ইকুয়ালস টু, এবার কার মধ্যে গ্যাপ দিতে বলছো বলো, যার মধ্যে গুণ গুণ দেওয়া থাকবে, এখানে 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 গ্যাপ দেওয়া আছে, তাহলে কত এখানে এখানে কত 5, গ্যাপ কত 5, তাহলে 5 গুণ 18 কে এখানে গুণ করবো, তাহলে কত হবে 90 হবে, তাহলে 9x মানে কত 90, তাহলে x মানে কত এখানে, তাহলে x মানে কত, x মানে এখানে 10 10, এবার কি বলছে এখানে 10 যদি হয়, তাহলে বর্তমান কত এর 4 এর কত 5, তাহলে কত 9, তাহলে 9 মানে কত, তাহলে ইন্টু কত এখানে ইন্টু 9, তাহলে কত এখানে অ্যান্সার কত 90 আমাদের বের হয়ে যাবে, তো অপশন কত, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। ওকে নেক্সট।
নেক্সট কি বলছে যে 7 বছর পূর্বে এ এবং বি এর বয়স অনুপাত ছিল 3:4, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? আচ্ছা, কি বলছিলাম, আগে পরে থাকলে কি যোগ করতে হবে, তাই না? তাহলে 7 বছর আগে কত ছিল এখানে? 3:4, এবং 9 বছর পরে কত হবে এখানে? কত হবে? 7:8। ওকে, তাহলে কি বলছিলাম, 3 কত? 24, 4 কত? 28, 3 24, 4 28, তার বিয়োগ করলে কত এখানে? 4x, মানে কত বলছে এখানে? দেখো গ্যাপ কত এখানে? এক গ্যাপ। তাহলে কি বলছিলাম, এই দুটো কি আগে পরে থাকলে কি যোগ করতে হবে? তো 7 9 কত এখানে? 16, তাহলে এখানে 16। তাহলে এক্স মানে কত এখানে? এক্স মানে হচ্ছে 4, এক্স মানে 4। কি বলছে এবারে? তাহলে এখানে যদি 4 হয় তাহলে বি কি বলছে? বি এর না, তাহলে বি এখানে কত? 4, তাহলে এখানে 4 মানে কত? এখানে গুণি 4 মানে কত? তাহলে 4 4 কত? 16। কিন্তু এই 16 যে বছর, এটা হচ্ছে কি 7 বছর আগে, তাহলে বর্তমানে কি আরো কি 7 এখানে যোগ করতে হবে, 7 এখানে যোগ করতে হবে, তাহলে কত হবে? 16 কত? 23। 23 আমাদের সঠিক অ্যান্সার, 23 আমাদের সঠিক অ্যান্সার। ভুল করে তোমার 16 কি দাগায় দিবা না। 16 কি? 16 হচ্ছে বর্তমান, তাই না? 16 না, 16টা কি? 16টা কি 7 বছর আগে, কিন্তু বর্তমানে কত এখানে? 23, তাহলে 7 যোগ হবে, তাই না? 23। ওকে, চলো যাও যাক নেক্সট। নেক্সট নেক্সট কি বলছে যে 10 বছর আগে রাম ও রহিমের কত ছিল? 1:3, এবং 5 বছর পরে কত হবে? 2:3, তাহলে তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? আচ্ছা, ভেরি ইজি, কি হবে বলো? 10 বছর আগে এখানে কত বলছে? 1:3, এবং 5 বছর পরে কত বলছে এখানে? বলছে এখানে 2:3। তারপর কি বলছে বলো এখানে? 3 3 9, সরি 3 1 3, 3 2 6, 3 1 3, 3 2 6, তাহলে বিয়োগ করলে কত হবে? 3x ইকুয়ালস টু, এবার কি বলছিলাম, আগে পরে থাকলে কি যোগ করতে হবে। তা 10 5 কত? 15, এখানে গ্যাপ কত? গ্যাপ কত? 1, তাহলে 15 কে কত? 15 কে 15, 15 কে 15। ওকে, তাহলে এক্স মানে এখানে কত? এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 5, এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 5। তাহলে এখানে যদি 5 হয় তাহলে তাহলে হচ্ছে এখানে বের করি, এখানে কি এখানে তাহলে তাহলে 1 মানে কত? এখানে কত? 5ই হবে। এখানে এখানে কত? তাহলে 3 5 কত? 15 হবে। কিন্তু এই যে বয়সটা, এই বয়সটা কি 10 বছর আগের, তাহলে বর্তমানে করলে কি আরো কি এখানে যোগ করতে হবে, তাহলে এখানে 10 যোগ, এখানেও কি এখানেও 10 যোগ, তাহলে এখানে কত হবে? তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে 5 কত? 15, তাহলে 15 কত হবে এখানে? আর 15 কত? 25, কত এখানে? 25 হবে। হয়ে যায়, তাহলে এখানে কি হবে? এখানে তাহলে গুণি ইসে করি, 5 3 15, 5 5 25, তাহলে 3:5 আমাদের সঠিক অ্যান্সার। 3:5 অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কি আর কোনো অঙ্ক নেই? তো এই ছিল তোমাদের কি পিতা পুত্রের কি কিছু কিছু অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং তোমাদের যদি ভিডিও যদি ভালো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।